ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما. وقال النبي عليه الصلاة والسلام: كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه، أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. مولاي صل وسلم। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি আমাদেরকে এই ফিতনার জামানায় বহুমুখী ফিতনা থেকে আমাদেরকে হেফাজতে রেখে তার ঘরে তার মহান হুকুম আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা ওয়াকিবহাল আছেন। একটা দেশের মানুষ সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তখন শান্তিতে থাকতে পারে যখন মানুষের জান, মাল এবং ইজ্জত আবরুর হেফাজত হয়। যখন মানুষের জানের, মালের, মানের, জান, মাল আর মান সম্মান, এই তিনটা জিনিসের কোনো একটা জিনিসের হেফাজত হয় না, এগুলো নিরাপত্তার হুমকির মধ্যে পড়ে যায়, তখন এই দেশ যতই সমৃদ্ধ হোক, সমৃদ্ধির পথে আগাক, ওইখানে অর্থনীতি যতই চাঙ্গা হোক, ওই দেশের মানুষ শান্তি থাকবে। এই জন্য ইসলামী শরিয়ার মধ্যে জান, মাল এবং ইজ্জত আবরুর হেফাজতের জন্য অত্যন্ত জোর দেওয়া হয়েছে। অনেকেরই ধারণা, স্থূল চিন্তা, ইসলাম বোধহয় শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর নাম। ইসলাম এগুলোর নাম না শুধু। ইসলাম ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব জীবনে মানুষের শান্তি, মানুষের মুক্তি, মানুষের পারিবারিক সামাজিক যে সম্প্রীতি আছে, এই সম্প্রীতি এটাকে কায়েম করে। যত জিনিসে সম্প্রীতি নষ্ট করে, যত জিনিসে অশান্তির সৃষ্টি করে, বিশৃঙ্খলার সৃষ্টি করে, মানুষের জান, মাল, ইজ্জত আবরু এগুলো হুমকির মুখে পড়ে, নিরাপত্তাহীনতায় পড়ে, এই সমস্ত জিনিসের ব্যাপারে ইসলামের কঠিন নির্দেশনা আছে। শত বললে ভুল হবে, হাজার 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 নির্দেশনা আছে। এবং ইসলামের একটা পার্টি আছে হুদুদ, সেই যে ইসলামিক বিচারের যে বিষয়গুলো আছে, ইসলামিক বিচার, সেই অধ্যায়ের যে হাদিসগুলো আছে, কোরআন কারীমের আয়াতগুলো আছে, ওগুলো যদি আমরা পড়ি তাহলে দেখবো যে আসলে ইসলামী শরিয়ার কাছে এই দিনের মধ্যে মানুষের জান, মাল, ইজ্জত আবরুর হেফাজত কতটা দামি, কত গুরুত্বপূর্ণ। আপনার একটা কমন একটা বিষয় আপনার সামনে উপস্থাপন করলে আপনারা সহজেই বুঝতে পারবেন। একটা হাদিস আপনারা প্রায় সবাই জানেন, বারবার আলোচনা হয়, আমরা আলোচনা করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নেককার বান্দা, নেককার, দিনদার, পরেজগার, নামাজি কালাম, তো তার ইবাদতের কারণে তো সে জান্নাতে যাওয়ার কথা, কিন্তু সে একটি অপরাধ করেছে। অপরাধটা কোনো মানুষের সাথে সংশ্লিষ্ট না, অপরাধটা হলো একটা বিড়ালের সাথে। এটা বিড়াল, এই বিড়ালটাকে সে বেঁধে রেখেছে। বেঁধে রেখেছে তো খাবার দিবে না, খাবার দেয় না, আবার ছাড়েও না, ছাড়লে তো সে নিজে নিজে চড়ে খাইতে পারবে। সে ছাড়েও না, আবার বেঁধে রেখেছে, আবার নিজে খাবারও দেয় না। এভাবে সে কোদায় থাকতে থাকতে কোদার জালে মারা গেছে।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে এই লোকের যে এত ইবাদত, এত কিছু থাকা সত্ত্বেও এই একটি মাত্র অপরাধ, একটা জন্তু, একটা হায়াওয়ান, একটা জানোয়ার, কোনো মানুষ না, একটা পশু, তার উপর এই জুলুম করার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়েছে। আর আরেক বাজারি, বেবিচারিণী, খারাপ মহিলা, তো এই মহিলা যাচ্ছিল, কোথাও যাচ্ছিল মরুভূমির পাড়ি দিয়ে, তো প্রচন্ড তার তৃষ্ণায় পেয়েছে। তো সে চিন্তা করলো এখন পানি কোথায় পাই। সে হাঁটতে হাঁটতে একটা কূপের কাছে আসলো। তো কূপের কাছে আসার পরে সে ওখান থেকে পানি পান করে তার তৃষ্ণা নিবারণ করে। এখন আবার চলে যেতে লাগলো। ওই সময় থেকে হঠাৎ করে একটা কুকুর, এই কুকুরটা তার জিহ্বাটা বের করে, লম্বা করে জিহ্বাটা বের করে হাঁপাচ্ছে। তো সে চিন্তা করলো, একটু আগে যে আমি তৃষ্ণায় কাতর ছিলাম, আমার যে অবস্থা ছিল বোধহয় এই কুকুরের সেই অবস্থা। তাহলে সে বেগ করছে, আবার বলছে না, আমি যাবো না, আগে এই কুকুরকে একটু পানি পান করানো যায় কিনা দেখি। ঘটনাক্রমে ওই কূপের মুখে বাঁধতে ছিল না, তার নিজের চামড়ার মোজাটা, ওটার মধ্যে দড়ি লাগাইয়া সে পানি উঠাইয়া এই পানিটা ঢেলে ঢেলে দিচ্ছে, আর কুকুরটা হা করে লম্বা করে জিহ্বা দিয়ে এই পানিটা ভিতরে নিচ্ছে, আর কেমন জানি তার খুব স্বস্তি বোধ হচ্ছে। এভাবে যার তৃষ্ণা যখন নিবারণ হয়ে গেল, ওই বাজারি, খারাপ, বেবিচারিণী, জেনাকারিণী এই মহিলা চলে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে একটা পশুর সাথে যে তার আচরণ, এই পশুর কষ্টকে সে লাঘব করলো, এই উসিলায় তার জীবনের এত বড় বড় কবিরা গুনাহ মাফ করে তাকে আল্লাহ জান্নাতে এই দুটো উদাহরণ থেকে আপনারা বুঝতে পারেন যে ইসলামী শরীয়তে শুধু মানুষ না, আরে পশুর সাথেও আচরণ, ভালো আচরণ। অযথা কোনো পশুকেও কি দেওয়া যাবে না, বলেন, কষ্ট দেওয়া যাবে না। বরং পশুর সাথে যদি সদাচরণ করেন, এদের খেদমত করেন, এই খেদমত করলেও আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। আরেকটি হাদিসে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো একটা গাছ লাগাইছে, তো ওই গাছে ফল আসছে, ওই গাছে কোনো বীজ আসছে, দরকার দাম লাগে না, আমার দাম, তো এখন মনে করেন পাখি এসে দাম খেয়ে যায়, দাম শুকাইতে দিলে কিছু পাখি খেয়েছে, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষই খাক, আর তায়ের বলছেন, হাদিসে তায়ের শব্দ আসছে, পাখি খাক, এটার বিনিময়ে আল্লাহ তাআলা তার সদকা দিবে। কেন? যে একটা পাখি আপনার লাগানো গাছ থেকে সে একটা ধান খেয়েছে। হাদিসে আসছে, যার কলবে আছে বিকাবিতিন রাতবিন, অর্থাৎ প্রাণ আছে, প্রাণ, প্রত্যেক প্রাণীর খেদমতের মধ্যে সওয়াব আছে। অযথা কোনো প্রাণীকেও কষ্ট দেওয়া যায় না। এই জন্য কুরবানির সময় কুরবানি দিবেন বা এমনি কোনো পশু জবাই করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ছুরিটা খুব ভালো করে ধার করো, খুব ভালো করে ধার করো। ওয়াল ইউরিহ যাবিহাতাহু, সে যে জবাই করবে যে জন্তু, ওটাকে যেন আরাম দেয়, আরাম মানে যতটুকু তারে কষ্ট থেকে বাঁচানো যায় সর্বোচ্চ চেষ্টা করা, যে ওরে কষ্ট না দেওয়া, যতটুকু কষ্ট না দিলেই নয়, আর আরাম দেওয়ার কথা বলছে। আরাম দেওয়া মানে অতিরিক্ত কষ্ট দিব না তারে, বুতা দাবি জবাই করবো, ওটা টানায় রাখতে হবে, খুশ থাকা যাবে না, বাস থাকা যাবে না, কষ্ট হবে। যে আগে আপনার সবকিছু রেডি করে তারপরে জবাই করা, এবং ধরে রাখছে এখন কই বটি আনো, কোথায় আনো, ছুরি আনো, এবং তার কষ্ট হইতেছে, এটা না। মানে একটা প্রাণীকেও কষ্ট দেওয়া যাবে না। এই জায়গায় আজকে আমরা কি দেখতেছি, যে মানুষ, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। মানুষ সৃষ্টির সেরা, মানুষ কিসের সেরা বলেন? সৃষ্টির সেরা। মানুষের উপরে কেউ নেই। এই মানুষ যদি মানুষের মতো মানুষ হতে পারে, তো এই মানুষের স্থান, মানুষের মর্যাদা ফেরেশতাকেও ছাড়িয়ে যায়, ফেরেশতাকে অপারটেক করে ফেলে। মানুষ যদি প্রকৃত মানুষ হতে পারে, মানুষকে যে আল্লাহ ডিউটি দিয়ে পাঠিয়েছেন, সেই ডিউটি, সেই জিম্মাদারি যদি মানুষ পালন করে, আল্লাহর শরিয়া পালনের যে জিম্মাদারি, কতগুলো আদেশ, কতগুলো নিষেধ, এগুলো যদি ঠিকঠাক মতো আদায় করে, মানুষ তার নফসের গোলামি থেকে বের হয়ে
মানুষ শয়তানের যে পুশ করে এই সমস্ত ইনজেকশন দেয়, এগুলোর থেকে যদি মানুষ বেঁচে থেকে মানুষ যদি আল্লাহর গোলামি করতে পারে, এই মানুষের মর্যাদা ফেরেশতাকেও ছাড়িয়ে যাবে। আবার মানুষ যদি সে নফসের তাবেদারি করে, তার মনের ইচ্ছা পূরণ করার জন্য, মানুষের কতগুলো খায়েশ আছে, খায়েশ, ওই খায়েশ যখন তার অন্তরে জন্ম নেয়, আর মানুষ যখন ইসলামী শরিয়া আল্লাহর বিধানকে যখন উপেক্ষা করে তার মনের খায়েশ পুরা করার জন্য, তখন যদি দেখি কোনো মানুষকে মারা লাগবে, টাস করে মারে না। কেন মারে ভাই? কারণ তার খায়েশের পথে বাধা এই লোকটা। যদি ওরে মারা যায় তার খায়েশ পুরা হবে। মানুষ কেউ কিনে আরেকজনের মারলে, ওর মালটা যদি আমি নেই তাহলে আমার খায়েশ পুরা হবে। মানুষের মূল সমস্যা মনের মধ্যে। তো মালের লোভ ঢুকছে, তার অন্তরে পদের লোভ ঢুকছে, পজিশনের লোভ। এখন দেখতেছে পদ পজিশন যদি পাইতে হয় তাহলে তো কতগুলো সার দিতে হবে, মারতে হবে। তোমার এই পদের লোভ, এটা আত্মার লোভ, আত্মার লোভ। এটা আল্লাহর গোলামির সাথে, আল্লাহর বন্দেগীর সাথে যায় না। আপনি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আপনাকে আল্লাহ মানুষ বানাইছেন আল্লাহর গোলামির জন্য, এটার সাথে এটা যায় না। এখন আমার দল বড় না, আমার দিন বড় না, আমার আল্লাহ বড়, রাসূল বড়, কেউ চিন্তা নেই। মানে আমি যে দলান্ত মানুষ, দলান্ত হয়ে গেছে আজকে, আমি ক্লিয়ারলি বলতেছি, দলান্ত হয়ে গেছে মানুষ। এত বড় বড় অপরাধ করার পর সে এই দলের অপরাধ সে বুঝতে পারে না, মানে আমি আরেকটা আছি। আপনার যে কোরআন সুন্নাহর যে আলো, যেটা ওই আলো আপনাকে নিতে হবে, ধারণ করতে হবে। ওই আলোর সাথে সাংঘর্ষিক যেখানে দেখবেন আপনার বাপ হইলেও বাদ দেবেন, এটা কোরআনের নির্দেশনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বদর যুদ্ধে উনি শরীক ছিলেন। বদর যুদ্ধে হযরত ওনার ছেলে ছিলেন আব্দুর রহমান ইবনে আবি বকর, তখনও কিন্তু মুসলমান হয়নি, ছিলেন। বাপ বেটার বিষয়, কিন্তু বাপ বেটার বিষয়। আব্দুর রহমান ইবনে আবু বকর বেঁচে গেছে। পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কিন্তু যুদ্ধের ময়দানে আমার ছেলেকে খুঁজতেছিলাম, ছেলের বাইরে যুদ্ধ করেন। আপনি চিন্তা করেন তাদের দিনের এটা দেখেন, এটা দিন যে তার সাথে আমার রক্তের সম্পর্ক, পিতার পুত্রের সম্পর্ক, এটা না, সে আল্লাহর দুশমন হিসেবে আসছে। আল্লাহর নির্দেশ তাকে এখন হত্যা করার পরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে আছেন, একটা কাফেরকে ধরছে, জবাই করে একবার কাটা লাগলো, উপরে উঠে গেছে। এই সময় চিন্তা করলো উনি তো আমার মাইরে লেগো, ওরা একটু অপমান করি। ওই কাফের একটু থুতু দিছে, থুতু দিছে অপমান করার জন্য, যে আমার মারবা তো মারবাই, তোমার একটু কি করি আমি অপমান করে যাই, থুতু দিছে। হযরত আলী অসাধারণ রাগ আসছে, মানে নরম মানুষের কিন্তু রাগ, কি রে আমার এইভাবে থুতু দিয়ে দিল আমার মুখে। আলী রাদিয়াল্লাহু তাআলা এত রাগান্বিত, এখন তো তাড়াতাড়ি আর মারা দরকার না, আর কয়েকটা চট থাপ্পড় লাগাইয়া এরপরে কি করবে, মারবে, ঠিক না? উনি ওরা ছেড়ে দিছে। সে অবাক, সে নির্বাক, সে হতবাক, সে আশ্চর্যান্বিত হলো। আলী, তুমি আমাকে এভাবে কায়দা করে আমাকে ধরলা, আমার উপরে তুমি চেপে বসেছো, আমাকে এইভাবে খাওয়ার বড় ছাড়লা কেন? আসলে ছাড়ছি কেন জানো? তোমার এতক্ষণ আমি যে ধরছি, তোমার সাথে যুদ্ধ করছি, তোমার বুকে চেপে বসেছি, এটা আমার নিজের জন্য নয়, আমি আল্লাহর জন্য। এটা এই যুদ্ধ ছিল আল্লাহর জন্য। কিন্তু যখন তুমি থুতু দিলা তখন কিন্তু আমার মনের মধ্যে প্রচন্ড রাগ, গুসা এসেছে। এখন যদি আমি তোমারে মারি, আল্লাহর হুকুমে মারবার সাথে সাথে কিন্তু আমার মনের কিছু জজবার মিশ্রণ থাকবে, এই জন্য তোমার আমি ছেড়ে দিছি। এটা ইখলাসের সাথে মারা হবে না, এটা আল্লাহর জন্য হবে না। এইটা থেকে সে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইটা ইসলাম, এইটা ইসলাম। আজকে ইসলামের ধ্বজাধারী আমরা, ইসলাম, মুসলমান। আর কোন দলের অনুসারী হয়ে শেষ, দলান্ত ওই শেষ, সব কিছু শেষ, সব দিন নাই। ও দিন শুধু মসজিদে, মাদ্রাসায়, হজে, দিন সব জায়গায় দিন আছে। দিনের ক্ষেত্রে আল্লাহ রাসূলের বিধানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই। বাবা হলো কোরআন কারীমের কথা পরিষ্কার আছে। এই জন্য ভাই, আমরা প্রত্যেকে চেষ্টা করি যে আমার কবরে প্রথম প্রশ্ন হবে মার রব, দ্বিতীয় প্রশ্ন হবে আমার দিন, তোমার রবকে, তোমার দিন। আমি যদি আমার এই রবের বিধান অনুযায়ী চলি, আমি রবকে মাইনা চলি, আমি যদি রব যে দিন দিচ্ছেন এই দিনকে শতভাগ ফলো করে চলি, তাইলে আমি বলতে পারবো দিন আর ইসলাম। দিন মানে এটা বিধান, আল্লাহর পুরা শরিয়া। এই শরিয়াকে আমি যদি পালন করি তাহলে তো আমি বলবো আমার দিন ইসলাম। আমরা তো বলতে আমি অনুমোদন করি,
ওই আপনার নেতা কোথায় যাবে? কোরআন কারীমে সূরা ফুরকানে আল্লাহ পরিষ্কার বলেছেন, এই কথা পরিষ্কার বলেছেন, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আরে সর্বনাশ, আমি যদি অমুকরে বন্ধু না বানাইতাম, অমুকরে যদি বন্ধু বানাইতাম না। লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি। আমার কাছে তো হেদায়েত আসছিল, আলো আসছিল, কোরআন হাদিসের কথা হুজুররা বলছে, কিন্তু এরপরও তো ওই লোকে আমার আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। বলো আল্লাহ রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমরা নেতাদের অনুসরণ করছিলাম, আমাদের নেতাকে তাছাড়া দলে এই নেতাদের অনুসরণ করেছিলাম, আমাদের বড় ভাইদের অনুসরণ করছিলাম, এরাই আমাদের কি করছে? ধ্বংস করছে। আল্লাহ কিছু সব বলবেন আর বলবে যে আল্লাহ ওদের ডবল শাস্তি দেন। আপনি ওই সময় বলবেন আল্লাহ ওই নেতাদেরকে এখন নেতার পক্ষে করতেছে, ওই সময় বলবেন নেতাদের ডবল শাস্তি দেন। এই জন্য আমি নেতা নির্বাচন করব খুব বুঝে শুনে, আবেগ দিয়ে না। আবেগে দেশ চলে না, আবেগে দেশ চলবে না। যে নড়বড়ে অবস্থা দেখতেছি, জাতিসংঘের আবার অফিস করতে চায়, সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে এই ইন্টারিম সরকার। আমি ওইদিকে বলেছি এটার এখতিয়ার তাদের নাই। কথায় ভারতে যে সমস্ত মুসলমানদের নির্যাতন হচ্ছে ওখানে নাই কেন? 14 বছর 16 বছর পর্যন্ত আমাদের এখানে কি পর্যন্ত নির্যাতন, কত মানুষ গুম হয়েছে, আয়না গুম হয়েছে, গুমের শিকার, নির্যাতনের শিকার। হেফাজতে কতগুলো মানুষ মারছে 16 সালে, মোদী বিরোধী আন্দোলনে 21 সালে এতগুলো মানুষ পাখির মতো গুলি করে মারছে। তোমাদের মানবাধিকার কই ছিল তখন? ভোটের অধিকার নাই, মানুষের প্রাণের নিরাপত্তা নাই, মানুষের দিনের কিচ্ছুর নিরাপত্তা নাই। এতদিন তোমাদের এখানে মানবাধিকারের কোনো অফিস খোলার কোনো প্রয়োজন দেখা দেয় নাই। এখন সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হবে, নির্বাচন হয়ে মানুষ যাদেরকে পছন্দ করে সে আসবে, দেশ সুন্দর করে স্থিতিশীল অবস্থায় যাবে। এখন কইতেছি কি এখানে কি অফিস করবে? এই মাঝখানে এদের ভোট করে পরিষ্কার আমাদের বার্তা মেসেজ, যে সমস্ত দেশে তারা করেছে ইত্রামি, এই সমস্ত ভণ্ডামি তারা করে এই মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করে, আর ইসলাম বিরোধী যা কিছু আছে এগুলো কিন্তু তারা চালু করে। এই জন্য এটা খুব ভালো বার্তা নয়, খুব কঠিন বার্তা, কিন্তু খুব কঠিন বার্তা। এটা আমাদের ইসলাম এবং আমাদের এই দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, খেয়াল করতে হবে এটা। এবং বিভিন্ন ধরনের যে অস্থিরতা হচ্ছে, আমার তো ধারণা হচ্ছে এই সমস্ত এগুলোর ভিতরে ওদের ইন্ধন আছে কিনা। যে দেশের মধ্যে এত সুন্দর নির্বাচন হওয়ার একটা ঘোষণা আসছে, সব সুন্দর, এখন এগুলো অস্থিরতা সৃষ্টি করে এগুলো করবে। আমি তো চিন্তা করতে পারি না একজন মানুষ কিভাবে মারতে পারে। একজন মানুষ, আপনি একদম একটা কুকুরকে মারতে পারবেন এরকম? একটা প্রাণীকে মারতে পারবেন না, কিন্তু এভাবে মানুষকে মেরে মারায়। প্রতিনিয়ত হত্যা হচ্ছে, মারা হইতেছে, দর্শন হইতেছে। কোথায় যাবো আমরা? মানুষের ইজ্জতের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, চাঁদাবাজি, এটা ওইটা। চাঁদাবাজিরা দল চালাইতে পারে না, চাঁদাবাজি করতে হবে। কবাই এটা তো সাগরের মতো, এটা থাকবেই, নিয়ন্ত্রণ কেমনি করবেন? ইসলামের বুনিয়াদী শিক্ষা নাই তো। ইসলামের বুনিয়াদী শিক্ষা যদি না থাকে তা পারবেন না তো, তাকে লোক সামলাইতে পারবেন না। আপনি যদি এমপি হন, মন্ত্রী হন, আপনারা বড়রা যদি কি করেন, যাই এগুলো করেন, ছোটরা বলে হেরাজ করে আমরা কোনো সমস্যা নেই। হেরা যদি কোটি কোটি টাকা নিতে পারে, আমরা 10-20 লাখ দিতে পারবো না? এটা বুঝতে হবে আমাদেরকে। এটা বহু দায়িত্বে চলে আসতেছে, বিশ্ব চ্যাম্পিয়ন বহুবার বলছে যে আমাদের নৈতিকতার শিক্ষা, এই জায়গায় আমাদের দুর্বলতা আছে। নৈতিকতার শিক্ষা যারা রাজনীতি করবে, এরা যদি নৈতিক শিক্ষা নিয়ে করে, তে বলবে না ভাই আমি তো একদম সাধারণ ভ্যান চালাইছি, সিএনজি চালায়, রিক্সা চালায়, যে ড্রাইভারগুলো এত কষ্ট করে রাত জায়গায়, এদের থেকে দাঁড়িয়ে কিনে নিতেছে, টাকা নেই, টেম্পো স্ট্যান্ডের টাকা, ওদের টাকা নিতেছে। ভাই কেমন টাকা নেবো? ভাই তার মরণের ভয় নাই? আখেরাতে হিসাব দিতে হবে না? এই সমস্ত জিনিস যেটা আছে, এটা নৈতিক শিক্ষার অভাব আছে সবার মাঝে, সব দল, সবাইকে বলছি, কোনো বিশেষ কোনো দলকে আমি বলছি।
এই নীতি নৈতিকতা সহ আমাদের রাজনীতি হবে দেশের স্বার্থে, জাতির স্বার্থে। রাজনীতি যদি আমার পদ পজিশনের জন্য আমার পেটের টান দেয়, তাহলে এটা জাতির জন্য কাল হবে। ভালো মানুষ রাজনীতিতে এই জন্য আসেন, তবে রাজনীতিতে গেলে তো এটাই লাগবে আমার, মিথ্যা বলতে হবে, 2 নম্বর ওয়াদা দিতে হবে, 6 নয় করতে হবে, চাঁদাবাজির অংশ যদি আমি এটা থেকে আমি করি, তবে তুমি ভালো মানুষ, তোমার দরকার নেই, ভাইরাস তুমি ভালো মানুষ। আমি উপরে লেভেলে বহু মানুষের সাথে, আমি আপনাদের নাম বলতেছি না, আমার সম্পর্ক আছে, এটা বলে যে হুজুর কি করবো, করার কিছু নাই, করার কিছু নাই। এখন যদি 99 জন কি থাকে, দুর্নীতিবাজ থাকে, একজন যদি সৎ থাকে, এটাকে কি করবে? এই জন্য ভাই, এই জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা বিধান করতে হবে। এটার জন্য সরকার কিছু করবে না, সরকার কিছু করবে না, আমাদেরকে করতে হবে। আমরা প্রত্যেক মসজিদে মসজিদে আমরা মুসলিমদেরকে বুঝাইতেছি, এরাই তো জনগণ। এই সবাই যদি আমরা পরস্পর সম্প্রীতি বজায় রাখি, যে যে দল করি, যে ভাই উনি মুসলমান ভাই, উনি একজন মানুষ, তার একটা সম্মান আছে, তার জান মাল ইজ্জত আবরু, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ঘোষণা দেওয়া হয়েছে, এটা সম্মানিত। বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিয়েছেন, ওই ভাষণের মধ্যে স্পষ্ট বলেছেন যে ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আওয়াযাকুম হারামুন আলাইকুম কায়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। আজকের যে দিন সম্মানিত, বিদায় হজের ভাষণে বলতেছেন এই মাস সম্মানিত, এই জায়গা, এই শহর সম্মানিত, এটা যেমন সম্মানিত, পবিত্র, এখানে খুন খারাপি করা যায় না, এখানে কারো লুণ্ঠন করা যাবে না। তোমাদের পরস্পরের মাল একে অপরের জন্য, তার জান মাল ইজ্জত আবরু ওইরকম সম্মানিত, আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে গেছে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার শপথ করে বললেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। 3 বার শপথ করে ওয়াজ করতেছেন বয়ান, যে আল্লাহর শপথ ওই ব্যক্তি মুমিন না, আল্লাহর শপথ ওই ব্যক্তি মুমিন না, আল্লাহর শপথ ওই ব্যক্তি মুমিন না। একবার বলেন পিন পতন নীরবতা, সাহাবায়ে কেরাম কি বলেন, কে মুমিন না, কে মুসলমান না? আবার বলেন আল্লাহ রাসূল সেম কথা, 3বার বলেন। তখন সাহাবায়ে কেরামের পক্ষ থেকে আর চুপ থাকা সম্ভব হইল না, জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ রাসূল, কোন ব্যক্তি, কালু মান ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি এত বড় অপরাধী যে সে মুমিন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ওই ব্যক্তি মুমিন না যে ব্যক্তি কালিমা পড়ছে ঠিকই, কিন্তু তার পাড়ার প্রতিবেশী লোক তার হাত পা মুখের কষ্ট থেকে নিরাপদ না। সে মুখ দিয়ে জ্বালায়, গালি দেয়, কষ্ট দেয়, অকথ্য ভাষায় গালিগালাজ করে, হাত দিয়ে মারে, বিভিন্ন ভাবে তাকে কি করে নির্যাতন, বাসা ভাড়া দিছে, পানি দেয় না ঠিক মতো, কে দেয় না, পানি দেয় না, কি করতেছে বলেন, তারে জ্বালাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শিখি না, সে আপনার ঘুমাবে এমন ভাবে আওয়াজ, বিসিবির আওয়াজ এমন ভাবে ঘুমাইতে পারতেছে না, আছে না নাই? হুজুর একটু ডিস্টার্ব করলাম, আর মানুষগুলো করে মানুষের সম্মানে আঘাত করা কত বড় অপরাধ। হাদিস বলি আপনাদের, আপনারা সহজে বুঝতে পারবেন। হযরত আব্দুল্লাহ বাসুজো আতিশান দরকা বাজন সাকিনে বুতখানা বাশি মর্দমা জারি মকুন। বড় গুনাহ তুমি করো, তোমার যদি মনে চায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।